একটি প্রাইভেট কারের ভেতরে পর্যন্ত পানি ঢুকে গিয়েছে। কিভাবে আপনাদেরকে বোঝাবো, একদম ভয়াবহ পরিস্থিতি। ছোট ছোট ছেলেপেলেরা বৃষ্টির পানিতে সাঁতার কাটছে। সাঁতার কাটাকে এখানে ডুব দিয়ে অনেক কিছু করে, মাছও ধরা যাবে, ডুবকি দিয়েও যাওয়া যাবে, সাঁতারও কাটা যাবে। রাজধানী ঢাকার অবস্থা বর্তমানে কোমর সমান পানি এবং একটু সামনে গেলে বুকের উপরে পানি উঠে আসছে। দর্শক, ভারী বর্ষণের ফলে রাজধানী ঢাকা এক প্রকার ডুবে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে অবস্থান করছি, রাজধানীর গ্রিন রোড, একটি প্রাইভেট কার ডুবে গিয়েছে। একটু কাছে আসবেন, একটি প্রাইভেট কারের ভেতরে পর্যন্ত পানি ঢুকে গিয়েছে। আমি আসলে কিভাবে আপনাদেরকে বোঝাবো, একদম ভয়াবহ পরিস্থিতি। এই জায়গাটিতে যদি ড্রাইভার বসেন, ঠিক সেই ড্রাইভার কিন্তু বসতে পারবে না, কারণ গাড়ির ভেতরে অর্থাৎ গেটের ভেতরে কিন্তু পানি পড়ে চলে গিয়েছে। রাজধানী ঢাকার এই বেহাল দশা, তাহলে ভাবতেই পারছেন ঢাকার বাহিরের যে নিচু অঞ্চলগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা হতে পারে। আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, মানুষ কিন্তু এক প্রকার আরেকটু পানি জমলে কিন্তু সাঁতরে পার হতে। ভাই একটু দাঁড়াবেন, একটু কথা বলতে চাচ্ছিলাম। একটু বলবেন এখানে যে এত পানি, এটা কি ভেবেছিলেন যে এত পানি হবে? না। দর্শক দেখতে পাচ্ছেন, আমি যদি দেখানোর চেষ্টা করি যে গলি, এটা কিন্তু একটা গলি, তাই না? এটা ঢাকা শহরের গলি না? মেন শহর, একদম এটা একদম ফার্ম গেটের মেন জায়গা। মেইন জায়গা। যে সামনে প্যাসিফিক ইউনিভার্সিটি, আরএস টাওয়ার, এদের আপনার জাহানারা গার্ডিং, এই আপনার মোস্তফা রোড, তাহলে চৌধুরী রোড। মানে বিষয়টা দাঁড়িয়েছে রাজধানী ঢাকাতে এই পানিতে সাঁতার কাটা যাবে। জি, ডুবকি দিয়েও যাওয়া যাবে, সাঁতারও কাটা যাবে। দর্শক, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা দোকান ডুবে গিয়েছে। দোকানের মধ্যে পানি উঠে গেছে এক প্রকার, তাই না? প্রত্যেকটা দোকানে কিন্তু পানি উঠে গেছে। এটা যদি নিচতলা কোনো বাসা হতো তাহলে হয়তো বাসার মধ্যে, ফ্ল্যাটের মধ্যে ঢুকে যেত। এবং যেই নিচু ফ্ল্যাটগুলো রয়েছে, ভাই একটু বলবেন এখানে এখানে এত পানি কেন? ভাই ভাই মেঘে বৃষ্টি পানি হয়েছে। বৃষ্টির কারণে? হ্যাঁ, বৃষ্টির কারণে অত পানি হয়েছে। আপনাদের চলাচলে কষ্ট হচ্ছে না, না? হ্যাঁ, কষ্ট হয়েছে। এত পানি রাজধানী ঢাকাতে হবে, এটা কি ভেবেছেন? না না না, অত পানি হইব এটা ভাবছি না। দর্শক, আমরা একটু সামনের দিকে যাবো। আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে এখান থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে একটা পুরো প্রাইভেট কার সেটি কিন্তু ডুবে গেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে রাজধানী ঢাকার এই অবস্থা, রাজধানী ঢাকার অবস্থা বর্তমানে কোমর সমান পানি এবং একটু সামনে গেলে বুকের উপরে পানি উঠে আসছে। এত পানি হচ্ছে এখানে যে আপনাদের ড্রেন যে ব্যবস্থাটা, এই ড্রেন ব্যবস্থাটা এখানে অ্যাকুরেট নাই। আর পানিটা যখন আপনার সোনারগাঁও হোটেল দিয়ে এখান থেকে পানিটা যখন নামতেছে, এখানে মনে হয় পানিটা দ্রুত আপনার নামে না। আর গত রাত থেকে প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টি এক টানে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে অনেক পানি হয়ে গেছে। এটা ঢাকা শহরের নাবি ফার্মগেট, জাহানারা গার্ডেন 131/B। এটা আমাদের দীর্ঘ 15-20 বছর যাবত আমরা এখানের এই পানির নিচ্ছন আমাদের আর হলো না। সাঁতার কাটাকে এখানে ডুব দিয়ে অনেক কিছু করে, মাছও ধরা যাবে, এখানে অনেক পানি। একটু আমরা দেখানোর চেষ্টা করব দর্শক, এই যে বাড়িগুলোর মধ্যেও কিন্তু পানি উঠে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজন বের হচ্ছেন। ভাই একটু আমাকে বলবেন, এই যে পানি উঠেছে, নিশ্চয়ই আপনি এখানে থাকেন, আপনার বাসার কি অবস্থা? না না, বাসার ভিতরে পানি না, আমাদের পানি আছে আর কি। আপনার সিঁড়ি পর্যন্ত দেখেন, একদম সিঁড়ি পর্যন্ত পানি, একদম সিঁড়ি পর্যন্ত পানি। এই বেহাল দশা হচ্ছে অতিবৃষ্টির কারণে। মানে যেভাবে পানিগুলো যাওয়া দরকার, যে ড্রেন ব্যবস্থা আছে, ওই ড্রেন ব্যবস্থা টোটালি ভালো না এক কথায় বলতে গেলে। মানে যে ধারণ ক্ষমতা ড্রেন সইতে পারে, এই পরিমাণ ড্রেনে পর্যাপ্ত জায়গা নেই। পানি অতিরিক্ত পানি বৃষ্টির কারণে এই পানিগুলো যেতে পারতেছে না আর কি। দর্শক দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকায় ছোট ছোট ছেলেপেলেরা বৃষ্টির পানিতে সাঁতার কাটছে। দেখতে পাচ্ছেন তারা এক প্রকার সাঁতার কাটছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে তোমরা সাঁতার কাটতে পারছো? এটা কোন জায়গা? এটা ফার্ম গেট। ফার্ম গেট। এই ফার্ম গেটে তোমরা বৃষ্টি পানিতে সাঁতার কাটছো? জি, আচ্ছা, অনেকদিন পরে আইছি। অনেকদিন পরে আসছে এই জায়গায়। জি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট যারা বাচ্চা পোলাপান যারা রয়েছে, বাচ্চা ছেলে, একটু বলো তো এখানে কতটুকু পানি, একটু আসো তো দেখি, তুমি দাঁড়াও তো। দর্শক এই দেখেন সাঁতার কাটছে ছেলেপেলেরা, সাঁতার কেটে চলে যাচ্ছে এই জায়গায়। এক প্রকার ছোটখাটো একটা পুকুর হয়ে গিয়েছে। রাজধানী ঢাকার এই গুরুত্বপূর্ণ সড়ক এখন একটা পুকুর হয়ে গিয়েছে, ছেলেপেলে সাঁতার কাটছে এখানে। তাহলে বুঝতেই পারছেন যে কি নাজেহাল অবস্থা হয়ে রয়েছে সড়কের। যে আমরা যে পলিথিন, প্লাস্টিক কিংবা আমাদের ভারী ভারী বর্জ্যগুলো যেগুলো আমরা যেখানে সেখানে ফেলাই দিই, এখানে না ফেলাই দিয়ে আমরা যদি সবাই বাসা, বাড়ি, দোকানপাট, আমরা যদি একটা নির্দিষ্ট একটা জায়গা তৈরি করি, ওই জায়গাটা যদি ফেলা, ওই জায়গা থেকে সিটি কর্পোরেশনের পরিশ্রমী কর্মীরা আছে, তারা নিয়ে চলে যাবে। তাহলে আজকে এই ভারী বর্ষণ হলেও এই জলবদ্ধতা সৃষ্টি আমার মনে হয় খুব কম হইতো।